বন্ধুরা, আমি আঙ্কেল। আজকে মাছের নতুন খাবার একটা পদ্ধতি নিলাম। এই দেখুন, ভোলা ভাই খোলটা ঢাললো, খোলের বস্তা রাখলো। এখন আটা যাচ্ছে, আটা। ওই দেখুন আটাগুলো ভোলা ভাই একটার পর একটা খুলছে, একটার পর একটা খুলছে। দেখুন, এই দেখুন আমার কাকু দাঁড়িয়ে আছে, সাজেদ কাকু। ওই পরে দেখুন হাঁসের জন্যে সব ছেলেগুলো বাঁশ বাগানে বাঁশ কাটছে, বাস আবার একটা চালা করার জন্য। ওই দেখুন ছেলেগুলো আবার আজকে বাঁশ কাটছে, চালা করতে হবে, হাঁস রাখা। তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আপনারা সবই বুঝতে পারছেন, গ্রামের ছেলে আপনাদের নতুন উদ্যোগ, মাছ চাষের এসেছে মনের মধ্যে, তাই একটা দিয়ে নিলাম। মাছ চাষ করছি। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। এইগুলো এইটা জল এখনো পার বাকি আছে। এই দেখুন কতদূর পাড়ের উপরে। এই যে কালকে যে চালাটা বারবার বলছিলাম, চালাটা আজ আমাদের পুরাটাই কমপ্লিট। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। এখন মিশ্রণটা দেখুন, আটাটাই খোলের উপরে আটাটাই চলছে। আমি দু চোখ আটাটাই আছে, আটাগুলো দেওয়া যাচ্ছে। মিশ্রণটা দেখে নেন। একটা মাটি মধ্যে গর্ত করে নতুন তিরপল দিয়ে খাবারটা এই জায়গায় মিশ্রণ করে দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে কী করছে বলা ভাই। এটা আমাদের সাজেদকে আঙ্কেল বলতে হবে, যেটা আমাদের ভাইপো। আর দেখুন সাজেদ ভাইপো ছাড়ছে এখন আটাগুলো। খোলটা পুরো ঢাকা হয়ে গেল, এবার মিশ্রণ হবে। সাজেদ চাচা মুখ দেখাবে, আটাগুলো ঢালছে না। দেখুন আটাই চলছে এখন, পুরোটাই আটা। দেখতে থাকুন খালি প্যাকেটগুলো দ্বারা ফেলছে। এই দেখুন এক একটা প্যাকেট হচ্ছে 2 কিলো।
আচ্ছা, খোল দিলাম 1 বস্তা, 50 কিলো। সাজাদ, আটাটা কত কিলো হলো? 30 কিলো আটা, 50 কিলো খোল। এটা মিশ্রণ হচ্ছে, এখন ভোলাবাবু মিশ্রণ করছেন। দেখুন কি সুন্দরভাবে, দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা অনেকক্ষণ বড় হয়ে যাবে, অনেকটা দেখতে থাকবেন, কারণ পুরোটা মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। পুরো এগ্রিকালচারের হিসাব অনুযায়ী অনেক ভাইরা আমার দেখে যদি করতে থাকেন, করবেন। প্রয়োজন পড়লে এই নাম্বারেই রিং ঢোকাবেন, প্রসেস বলে দেবো, কোনো অসুবিধা নেই। দেখুন একটার পর একটা আটাগুলো আর খোলগুলো মিশ্রণ করছে আমার ভোলা ভাই, কি সুন্দরভাবে, দেখতে থাকুন। আবার একবার এর মধ্যেই পুকুরটা ঘুরিয়ে দিই, ভোলা ভাই মিশ্রণটা করছে, করুক, একবার করে দেখুক। ততক্ষণে আমার যে বাঁশগুলো কাটছে, হাঁস রাখার যে ঘর তৈরি হবে, সেই ছেলেগুলোকে ওই দেখুন কোণের মধ্যে সব দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে ঢুকে। আর একটাও ঘর রয়েছে ওখানে, ওটাও আমাদের হাঁস থাকে। এখানে আমার 5000 হাঁস থাকবে, নামবে কিছুদিন পরে জলে। সব এখন বাচ্চা আছে, সব এখন উপরেই ঘরের মধ্যে সব কিছু খাওয়া দাওয়া দেখাশোনা করছে ছেলেরা। ওটাও দেখাবো ভিডিও, এখন বাচ্চা বলে দেখাচ্ছি না। আচ্ছা, মিশ্রণটা হয়ে গেল। এরপরে এটা দিয়ে দেন চিটেগুড়। হ্যাঁ, এক জায়গায় নয়, লম্বা লম্বা করে ঢেলে দেন, লম্বা লম্বা করে ঢালুন।